জোর করে সদ্যজাতকে আটকে রাখার অভিযোগ, শিশু সুরক্ষা কমিটির বিরুদ্ধে আদালতে দ্বারস্থ মা। শোরগোল শিল্পাঞ্চলে। নিজেকে সদ্যজাত সন্তানের মা বলে দাবি করে ইন্দ্রাণী কুণ্ডুর অভিযোগ, 2022 সালের অক্টোবর মাসে দুর্গাপুরের করঙ্গপাড়ার এক যুবক সৈকত দত্তের সাথে প্রণয়ের সম্পর্কে জড়ায় তিনি। শারীরিক সম্পর্কে আপত্তি থাকায় নানান প্রলোভন দিতে থাকে। তারপরই দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হোটেলে আমার সাথে সহবাস করে ওই যুবক। ফের 2023 সালের জুন মাস, আগস্ট মাস ও ডিসেম্বর মাসে সহবাস করে ওই যুবক। তারই মধ্যে ওই চিকিৎসকের কাছে আমি গেলে চিকিৎসক বলেন 2023 সালের সেপ্টেম্বর মাসে পেটে বাচ্চা এসেছে। গর্ভবতী সেই কথা সৈকতকে জানালে বিয়ে করার প্রতিশ্রুতিও দেয়। তারপর থেকে আর কোনো যোগাযোগই রাখছিল না সৈকত। 2024 সালের মে মাসে 26 তারিখ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। তারপর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর সৌগত সদ্যজাত শিশুটিকে বাড়িতে মাকে দেখানোর জন্য নিয়ে যায়। সৈকতের কথাই বিশ্বাস করে সৈকতের হাতে সন্তানকে তুলে দিয়ে বাড়ি ফিরে যায় তিনি। মে মাসের 27 তারিখ কোকোবেন থানার পুলিশ খবর দেয় নিউ টাউনশিপ থানার পুলিশের সাথে যোগাযোগ করতে, কারণ সদ্যজাত সন্তান ভর্তি আছে মহকুমা হাসপাতালে। হাসপাতালে গিয়ে জানতে পারেন তিনি যে তার সদ্যজাত সন্তানকে প্রাণে মেরে ফেলার জন্য নিউ টাউনশিপ থানার দিব্যেন্দু চ্যাটার্জি নামের এক ব্যক্তির বাড়ির সামনে ফেলা হয়েছিল। কান্নার শব্দ পেয়ে ওই ব্যক্তি পুলিশকে জানান। তারপরেই পুলিশ ওই সদ্যজাত সন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তারই মধ্যে সৈকতের বাড়িতে আমি যেতেই সৈকতের মা অপর্ণা দত্ত বলেন ছেলে যা করেছে বেশ করেছে। এরপর বাড়িতে এলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তারই মধ্যে জুন মাসের 15 তারিখ সুস্থ হয়ে যাওয়ার পর ওই সদ্যজাতকে শিশু সুরক্ষা কমিটি নিয়ে চলে যায়। জানতে পেরে শিশু সুরক্ষা কমিটির কাছে একাধিকবার আবেদন করেন তিনি যে তার সন্তানকে তিনি পেতে চান। এই দপ্তর কোনো সহযোগিতা না করায় দুর্গাপুরের কোকোবেন থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায় তিনি। সেখানেও কোনো অভিযোগ নেওয়া না হলে বিচারের আশায় দ্বারস্থ দুর্গাপুর মহকুমা আদালতে পশ্চিম বর্ধমান জেলা শিশু সুরক্ষা কমিটির চেয়ারম্যান পরমেশ্বর খাঁ বলেন পরিত্যক্ত শিশুকে পুলিশ উদ্ধার করেছে, তারপর হাসপাতাল থেকে নিয়ে এসেছে, নিজেদের তত্ত্বাবধানে রেখেছে। থানার কাছ থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। এই শিশুর প্রকৃত মাকে সেই নিয়ম রিপোর্ট চাওয়া হয়েছে থানার কাছে। অ্যাকচুয়ালি আমি সৈকত দত্তর সাথে রিলেশনে ছিলাম। ও আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে। তারপর আমি যখন কনসিভ করি ও আমাকে বলে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, বিয়ে তো করবোই, আমি ডেলিভারিটা হয়ে যাক তারপরেই আমি করবো। 20 আমার ডেলিভারি হয়, হওয়ার পর আমার ছেলে হয়। আমি 26 মেতে ডিসচার্জ হয়। ডিসচার্জ হওয়ার পর ওই ছেলেকে যেহেতু ও বলেছিল যে বাচ্চাটাকে আমি নিয়ে যাবো 1 রাতের জন্য, দেখি মা মেনে বাচ্চাটাকে দেখে, তারপর আমি ওকে দিয়ে দিই। বাচ্চাটাকে দেওয়ার পর তারপরের দিন ওইখানে মানে কোকোবেন থেকে বলে যে বাচ্চা একটা পাওয়া গেছে বিধাননগরে পাওয়ার পর উনি বলে দিলেন স্যার যে আপনারা NTPS থানায় গিয়ে যোগাযোগ করুন। NTPS থানায় গিয়ে যোগাযোগ করি, তখন স্যার বলে হ্যাঁ একটা বাচ্চা পাওয়া গেছে, আপনারা আসানসোলের কথা হলের সামনে ওইখানে ওনার অফিস আছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, ওইখানে গিয়ে আপনি কথা বলুন। ওইখানে যাই কথা বলি, ওরা বলে যে বাচ্চা দিয়ে দেবো, কিন্তু তারপরে যখন বাচ্চা ওদের আন্ডারে চলে যায় টোটালি, তখন ওরা বলে যে না আমরা বাচ্চা দেবো না। ওরা কোনোভাবেই আমাকে বাচ্চা দিতে চাইছে না। ওরা বলছে যে বাচ্চাকে আমরা অন্য কাউকে দিয়ে দেবো, অ্যাডাপ্ট করে দেবো, একটা মোটা অঙ্কের টাকায় ওকে অ্যাডাপ্ট করে দেবে। ও আমাকে কিছুতেই বাচ্চা দিতে চাইছে না, বাচ্চা আমাকে দেখতেও দিচ্ছে না। থানা কোনো অভিযোগ নেয়নি। কোন থানা? কোকোবেন। কেন নেয়নি? ওরা আমাকে ওইখানে দিতে গেলাম, ওরা বললেন যে এখন এমনিভাবে নেওয়া যাবে না, আপনি অনেক দেরি করে দিয়েছেন, এটাই বলে। কি অভিযোগ দিতে গেছিলেন? ছেলেটার এগেইনস্টে আমি কেস করতে গেছিলাম, তখন ও নেয়নি। কি নাম ছেলেটা? সৈকত দত্ত। ওর বাচ্চা এখনো প্রমাণ হয়নি, তারপরে আমার কাছে তো এখনো অভিযোগের কিছু আসেনি। বাচ্চাটা এখন আমাদের কাস্টডিতে রাখা আছে এবং সেক্ষেত্রে থানা আমাদেরকে দিয়েছিল। এখন বাচ্চাটার জন্য আমরা যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোই আমরা করেছি আর কি। এখন আর রিপোর্ট আসেনি, আসলে তারপরে বলতে পারবো। মানে আপনারা তদন্ত করে দেখছেন? হ্যাঁ, তদন্ত করতে আমাদের ইনকোয়ারি টিম আছে এগুলোর। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা
আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।